তুলসীর মালা গলায় পরো, তুলসী দর্শনে পূর্ণ, স্পর্শে পাপনা শোনো। তুলসীর মালা পরো, ললাটে তিলক না, গুরুর কাছে তো যাবে। আরে সংসার, আমি কাউকে বলছি না সংসার ছাড়ো, আরে সংসারে থাকো। সংসারে থাকো, ক্ষতি কি? সংসারে থাকো, তবে সাবধান, আসক্তি রেখো না। আসক্তি, আসক্তি, হিন্দিতে একটা কথা আছে, আসক্তি আত্মশক্তি যা নাহি শক্তি। আসক্তি তোমার আমার ভেতরে আসতে পারে, কিন্তু যেতে পারবে না। একটা কথা বলি, দক্ষিণেশ্বরে পাগলা ঠাকুর শ্রী রামকৃষ্ণ বসে আছেন। এমন সময় কলকাতা থেকে এক ভক্ত গিয়ে জিজ্ঞাসা করছেন, ঠাকুর, হ্যাঁ বল, আচ্ছা সংসারী মানুষ একাদশী করে, অদ্বৈত সপ্তমী করে, নিত্যানন্দ ত্রয়োদশী করে, জন্মাষ্টমী করে, রাধাষ্টমী করে, রামনবমী করে, গৃহবর্ধন পরিক্রমা, ব্রজ পরিক্রমা, নবদ্বীপ 9 দ্বীপ পরিক্রমা, নবদ্বীপে যাওয়া, গঙ্গায় স্নান, রাধাকুণ্ডে স্নান, ধর্ম কর্ম, শিব চতুর্দশী, মহাদুর্গাষ্টমী, অমাবস্যা, পূর্ণিমা। সংসারী মানুষ তো কত ধর্ম করে, প্রসাদ খায়, তিলক করে, মালা গলায়, মালা জপে। আচ্ছা এত কিছু করে ঠাকুর, কিন্তু অন্তিমে শেষের দিনে ভগবত চরণ প্রাপ্তি হয় না কেন? ঠাকুর হেসে বলেন, দুঃশালা, সংসারী মানুষ ঠিক এইভাবে। আরে দূর, সংসারী মানুষের ভগবত দর্শন দুই মাতালের কাশি যাত্রা সমান। মানে এত সহজ কথা বুঝতে পারলিনি? সংসারী মানুষের ভগবত দর্শন দুই মাতালের কাশি যাওয়া মানে বুঝিয়ে বলছি। একদিন পূর্ণিমা রাত, গঙ্গা টলমল করছে, নীল বনানী আলোকৃত করে পূর্ণিমার পূর্ণ চাঁদ সমুদিত। ঘাটে একখানা নৌকা বাঁধা, দুই মাতাল এই অব্দি গিলেছে সুরা, এমন নেশা করেছে, নেশায় ঝুম দিচ্ছে, নেশা করে বেহুশ। ঠাকুর বলেন, জায়গাটা একটু ভুল বললাম রে বাবা, শোন, নেশা মানুষ সুরা পান করে দারু খেয়ে বেহুশ হয় না, আগে হুঁশ হারায়, তারপর সে সুরা পানে আসক্তি হয়। হ্যাঁ ওরে, দুটো এমন গেলা গিলেছে, গলব্দি নেশাই ঝুম মারছে, গঙ্গার তীর দিয়ে হেঁটে যাচ্ছে। একজন নেশার ঘরে বলছে, বন্ধু, আর একজন বলছে, বলো। বলে, শোনো, আমরা কেউ আজকে আর বাড়ি ফিরবো না, তবে চলো একবার কাশী দর্শন করে আসি। আর একজন বললে, তো চলো। ঘাটে নৌকা বাঁধা, দুইজনে ঘাটে নৌকায় উঠে নৌকা চালাতে শুরু করেছে, হাতে বইটা, হেইয়ো 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 হেই। মায়েরা কি বলবো, সারা রাত 10-15 মিনিটের জন্য হাতের বইটা ফেলেনি, সারা রাত দুইজনে পরিশ্রম করে নৌকা বেয়েছে, হেইয়ো হেইয়ো হেইয়ো। বাইতে বাইতে ভোর হয়ে এলো, পাখি ডাকছে। একজন আর নেশা একটু কমেছে, সে বলছে, আরে বন্ধু, আরে ও বন্ধু, আরে সারা রাত্রি নৌকা বাইলাম, সারা রাত্রি নৌকা বাইলাম, এত বাইলাম, এত বাইলাম, 10-5 মিনিটের জন্য হাতের বইটা ফেলিনি, কিন্তু এত নৌকা বাইলাম, কিন্তু দেখো আমরা তো এখন চন্দননগরেই পৌঁছাতে পারলাম না। আর একজন নেশার ঘরে বলছেন, দূর বেটা, তোর এখনো নেশা কাটেনি রে। আরে আমরা চন্দননগর কোথায় রে, একবার তাকিয়ে দেখ চারিপাশে, কোন দেখ আমরা কোথায় পড়ে আছি। তাকিয়ে দেখে দক্ষিণেশ্বর। মানে ওরে বাবা, দুইজনে মদ খেয়ে এমন এমন বেসামাল হয়েছে, নৌকা যে ঘাটে বাঁধা ছিল দড়িটাই খুলতে ভুলে গেছে, দড়িটাই খুলতে ভুলে গেছে। বাঁধা নৌকা সারা রাত্রি বেয়েছে, জাগার নৌকা জায়গায়। ওরে তেমনি সংসারী মানুষ যারা
তারা কীর্তনাদি শোনা অনেক করে, দূরে দূরে কীর্তন শুনতে যায়, প্রসাদ পায়, মালা জপে, নবদ্বীপ, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী সব করে। কিন্তু ওই যে আসক্তি, আসক্তি ছেলের প্রতি, মেয়ের প্রতি, সংসারের প্রতি, বাড়ির প্রতি, জমির প্রতি, ব্যবসার প্রতি, প্রিয়জনের প্রতি, এই যে আসক্তি, মায়া আসক্তি, এই আসক্তির রজ্জু দিয়ে দেহ তরিটাকে তারা সংসার বৃক্ষে বেঁধে রাখে। সারা জীবন সাধন ভজন করেও অন্তিমে তারা শেষ খেয়ায় উঠতে পারে না। এই জন্য বলবো মায়েরা, সংসারে থাকো কিন্তু আসক্তি ছাড়ো, এই খেলায় মত্ত হও। যে খেলা গৌর হরি এনেছেন সেই খেলা করো, সাথে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। জয় নিতাই, গৌর হরি বল। থাকতে কেউ আসনি, প্রতি মুহূর্তে মনে রাখবে যখন এসেছি শ্মশান যেতে হবে। কি বলো, কিছু বলবে? বলো বলো, শ্মশান যেতে হবে। অনেকে বলে মন চঞ্চল, ভগবানের কথা চিন্তা আসে না। আমি বলি সকালে উঠে ভগবানের চিন্তা না আসলে শ্মশানের দিকে তাকিয়ে শ্মশানের চিন্তা করো। এই শ্মশান চিন্তা করতে করতে ভেতরে একদিন পরমানন্দের চিন্তা এসে দাঁড়াবে। সূর্যদেব পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। আচ্ছা দেখুন, সকাল বেলা যখন সূর্য উদয় হয় তখনও পূর্ব দিক রাঙা হয়, আবার যখন অস্তা চলে যায় তখনও পশ্চিম দিক রাঙা হয়। এদিক ওঠার সময় রাঙা, আবার ডোবার সময় রাঙা। পদকর্তা বলছেন একটা উদয়ের আনন্দে লাল, আর একটা বিসর্জনের দুঃখে লাল। লাল এক, কিন্তু একটা উদয়ের আনন্দে আর একটা বিসর্জন। এই সংসারে তুমি আমি যখন এসেছি একদিন বিসর্জন হতেই হবে। তো বিসর্জন যাওয়ার আগে একটু তাঁর গুণকীর্তন সার্থক করে নাও এই সাধের জীবন, তাই না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে খেলা হচ্ছে, সেই খেলা ভেঙে যেতে হবে। দাদা বেলা তো নাই, ওগো বেলি হব সানহেরি গৃহেতে চলিলাম। বেলি হব সানহেরি গৃহেতে চলিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। বলে জননী চরণে আসি প্রণাম করিলাম। ওগো জননী চরণে আসি প্রণাম করিলাম। ওগো জননী চরণে আসি প্রণাম করিলাম। আমায় আশীর্বাদ করো মা, আমায় আশীর্বাদ করো মা। দেখো যিনি বিশ্বের মালিক আজকে সচিরানীর চরণে প্রণাম করেছেন। দেখো মাতৃভক্তি, এই বিশ্ব যার চরণে পড়ে আজকে সেই জগন্নাথ মায়ের চরণে প্রণাম করছে। আশীর্বাদ করো মা, একটু আশীর্বাদ করো মা। আশীর্বাদ করো, আশীর্বাদ করো মা। সচিমা বললেন নিমাই তোর পাণ্ডিত্য 10 দিকে ছড়িয়ে যাক। লক্ষ্মীপ্রিয়া চলে গেছে, আবার রাঙা টুকটুকে বৌমা আমার ঘরে আসুক রে। প্রভু হেসে বললেন মা, এমন স্বার্থপরের মতো আশীর্বাদ আমার লাগবে না, আমি চাই না এই আশীর্বাদ, ফিরিয়ে নাও। তাহলে কি আশীর্বাদ করবো নিমাই? কি আশীর্বাদ বল আমাকে? আশীর্বাদে করো মা, বলে আশীর্বাদে করো মা। যেন হরি নাম বিলাতে পারি, আশীর্বাদে করো। যেন হরি নাম বিলাতে পারি, আশীর্বাদে করো মা। হরি নাম দিতে পারি, আশীর্বাদে করো মা। হরি নামে দিতে পারি, আশীর্বাদ করো মা। সারা গায়ে ধুলা মাখা সচির চরণে প্রণাম করেছে। সচিমা বললে ওরে নিতাই, ছেলেটাকে সকালবেলা রাজবেশে সাজিয়ে দেবো,
আর সন্ধ্যাবেলা এমন ভিকিরি করে ঘরে আনিস, সারা গায়ে ধুলা কাদা। কে দিয়েছে কাদা? নিতাই মা, তোমার নিমার সোনার অঙ্গে কি আমরা ধুলা দিতে পারি? তাহলে লাগলো কি করে? হ্যাঁ, বললে মা তোমার নিমা এমন খেলা শিখেছে, খেলা করতে গেলে ধুলা মাখা লাগে, এমন খেলা না করলে নয়। ধরে নিলাম সে ধুলা মাখে, তুমি কি করো? তুমি নিমাইকে ধরতে পারো না? নিতাই বললে ওমা, আমরা ধরতে যাই কিন্তু কি হয় জানো, আমরা যে জন ধরি সেই তো পড়ি। 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 আমরাও বলি হরি হরি, যে জন ধরি সেই তো পড়ি। আমরাও বলি হরি হরি। তোমার নিমায়ের অঙ্গ পরশ করি। আমরা বলি হরি হরি। বলে নিমার অঙ্গ পরশ করে। আমরা বলি হরি হরি। আর যে জন ধরি সেই তো পড়ে। ধুলোই ধূসরঙ্গ গদ গদ ভাস। গদ ভাঙা এ রাধা মোহন পদ করত হিয়া। ওরে করত হি আশরে রাধা রমন কদত হে আসরে। রাধা মোহন করত হি আশরে। রাধা মোহন কদত হে আসরে। রাধা মোহন করত হি আশরে। রাধা মোহন কদত হে আসরে। রাধা মোহন করত হি আশরে। রাধা মোহন কদত হে আসরে। রাধা মোহন করত হি আশরে। রাধা মোহন কদত হে রাধেশ্যাম। আসরে। মায়ের একটু সামনে চেপে চেপে এসো। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ নিতাই গৌর হরি হরি। এগিয়ে এসো, দিকে এগিয়ে এসো। রাধেশ্যাম রাধেশ্যাম। আচ্ছা, এই জায়গাটা গ্যাপ রাখার কোনো তত্ত্ব আছে কি তোমাদের? এটা এই জায়গাটা এই জায়গাটা ফাঁকা মানে এটা তত্ত্ব আছে না? এগিয়ে এসো। হ্যাঁ, এই তো এই তো দেখো, এগিয়ে এসো এগিয়ে এসো। কীর্তন শুনবে সামনে বসে, আগে আগে চলে এসো চলে এসো চলে এসো। এই জন্য বারবার আমি সবাইকে বলি, এমন জায়গায় বসো কেউ যেন না বলে ওঠ। এই তো বাহ, বাবা এমন জীবনে মনে রাখবে, জীবনে সবসময় মনে রাখবে, এমন জায়গায় বসবে। তোমরা আবার গ্যাপ রাখলে কেন? সামনে এসো, এখানে এসো। এই তো মোদি বাবু আসুক, মমতা দি আসুক, সামনে গিয়ে ঠেলা। ওখানে ফাঁকা কেন? চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। এমন জায়গায় বসবে কেউ যেন না বলে ওঠ, আর জীবনে এমন কথা বলো না কেউ যেন না বলে চুপ। মনে থাকবে? বেশ, চলো ছোট্ট করে গৌরচন্দ্রিকা আমরা এবার ঠাকুর মশার একটা প্রার্থনা গাইতে গাইতে আমরা বৃন্দাবন যাব। বসবো বসবো। হরি হরি কবে মন হইবে সুদিন, সুদিন হরি হরি কবে মন হইবে সুদিন। আমি ভজিব আমি ভজিব আমি ভজিব রাধা কৃষ্ণ। আমি ভজিব রাধা কৃষ্ণ। হয়ে প্রেমধীন হরি হরি
কবে মোর হইবে সুদিন। হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন। আমি ভজিব, আমি ভজিব রাধা কৃষ্ণ, ভজিব রাধা কৃষ্ণ, আমি ভজিব রাধা কৃষ্ণ, ভজিব রাধা কৃষ্ণ, হয়ে প্রেম হইবে সুদিন। হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন। জানা থাকে আমার সঙ্গে বলো। রূপ রঘুনাথে পদে রূপ রঘুনাথে পদে হইবে আকুতি, কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি। ও রূপ রঘুনাথে পদে আমার হইবে আকুতি, কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি। ও রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝিব সেই যুগল প্রীতি। কবে হাম বুঝিব সে, কবে হাম বুঝিব সে, কবে হাম বুঝিব সে, কবে হাম বুঝিব বুঝিব সে। যুগল প্রীতি, যুগল প্রীতি। হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন, হরি হরি কবে মোর হইবে সুদিন। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দাসের অনুদান, সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় বিলাস মাগে নরোত্তম দাস। কৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান, সেবায় অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবায় বিলাস
নরোত্তম দাসের হরি হরি কাবে মান হইবে যদি হরি হরি কাবে মান হইবে যদি গৌরী হরি মান হইবে যদি ওরে মনরে মন মনরে ওরে মনরে মন 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 ওরে মন 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 মনরে মনরে মন ওরে মনরে মন মন ওরে মন মনরে হরি হরি নামে মান হইবে যদি হরি হরি কবে মন হইবে সুদিন হরি হরি কবে মান হইবে যদি হরি হরি কবে মান হইবে যদি বলিয়ে প্রেম যুগল রাধা মাধব কি জয় আপনারা যে হাতগুলো ধর্মের পথে এগিয়ে দিয়েছেন এটা দেখলেই বোঝা যায়, তাই না? কি বাবা ঠিক ভুল বলেছি? হাত পা সবাইকে ধর্মের পথে এগিয়ে দাও। এ হাত তোমার হাত নয়, এ হাত জগন্নাথের হাত, পরশ্বনাথের হাত। এমন হাত পেয়েছো, রাধারানী বলছেন এক জায়গায় আক্ষেপ করে, সখীরে যৌবন গেলে কি হবে? হ্যাঁ, একবার বল দেখিনি। কৃষ্ণ এলো, কি করব? কৃষ্ণ দিয়ে ধুয়ে ধুয়ে জল খাবো? আমার হাতে যৌবন যদি চলে যায় সেবা, কানের যৌবন তার নাম শ্রবণ সেটা যদি চলে যায়, মুখের যৌবন তার কথা গুণগান সেটা যদি চলে যায়, চোখের যৌবন তাকে দেখা, চোখে ছানি পড়ে যায়, পায়ের যৌবনে হেঁটে অভিসার করা সেটা যদি দুর্বল হয়, কি হবে? কি আর হবে? নদীতে জোয়ার লাগলে একবার ভাটি লাগে, ভাটি লাগলে আবার জোয়ার আসে। নদীর গায়ে বাড়ি তো, তাই না? আসে না? নদীতে জোয়ার লাগলে আবার ভাটি লাগে, ভাটি লাগলে আবার জোয়ার আসে। কিন্তু বন্ধু, যৌবনে ভাটি লাগলে আর জোয়ার আসে না। চলো, পালার কি? এ আসার পালার যাওয়ার পালা, ফিরা আগস্ট ফিরতে হবে। আর কতকাল পরের ঘরে থাকবি শোনাবো, ও বউ রে, গেল রে তোর দিনের বেলা বইয়া। মাসে মাসে আসবে রে তোর স্বামীর চিঠি, ভুল সারিতে কুল পাবি না আল্লাদের বেটি। যখন গিয়ে দাঁড়াবে তুমি স্বামীর কাছে, হাত বাড়াইয়া বলবে তোমার হাতে কি আছে। শোনো, সেখানে খালি হাতে থাকতে দেয় না, খালি হাতে থাকতে দেয় না। উপায় করে কি? আবার ঘুরে আসতে হবে, বন্ধুরে খাটতে হবে ঝি। ফেলির মা, টুনটুনির মা কি করবে? একটা কথা আছে না, ওরে ফেলি বুঝবি দিন গেলি। এখনো সময় আছে, বসো গিয়ে গুরুর কাছে।
কাছে বসো। জগৎগুরু প্রিয় পারিষদ বর্গ সঙ্গে করে গোচারণে সূর্যদেব পশ্চিম দিগন্তে ঢলে পড়েছে। সূর্যদেব সারথীকে বলছেন, সারথী দাঁড়াও, রথ রাখো, ওই দেখো ভগবান শ্রীকৃষ্ণ গোচারণ করে বাড়ি ঘরে ফিরবেন। বৃন্দাবনে রাঙা ধলি উঠছে, একটু যদি গায়ে মেখে যেতে পারি তাহলে ব্রজ আসা সার্থক হবে। সূর্যদেব ক্ষণেকের জন্য রয়ে গেলেন। সখারা বললে, কানাই, আরে ভাইয়া মেরো কানাইয়া, একবার বাজা। কি বাজাবো? সখারা বললেন, কি বাজাবো? কি বাজাতে বলছি বুঝতে পারছিস না? আরে কি বাজাবো? সখারা বললেন, বলি ও ভাই কানু বাজারে বেনু। বলে ও ভাই এখানে বাজা দেবে না, যে বেনুর গানে ধেনু ফিরে, ও ভাই কানু বাজাবে নু। যে বেনার গানে ধেনু ফেরে, ও ভাই এখানে বাজা দেবে না। ত্যাগী গগনে আর আরে বেলা নাই। এ ভাইয়া, এ ভাইয়া সকাল বেলা পূর্ব দিক রাঙা করে, সকাল সকাল, আচ্ছা আমার সকাল বোঝো? সকাল বোঝো না, পরকালটা খুব বোঝো না? সোজা করে দাও, পড়ে যাচ্ছে আবার হাত ধরে তাকিয়ে দেখো, সোজা করে দাও। বাজা দেবে না। বেশ বেশ, বসো বসো। আমরা সকাল বুঝি না, কিন্তু পরকালটা বুঝি। এখন মানুষের কি বুদ্ধি, হ্যাঁ? মাথার চুল সাদা হলে কালি লাগাও, কালি লাগাও। জমে চিঠি পাঠাচ্ছে, তবু আমরা স্বীকার করছি না। দাঁত দুই একখানা পড়ে যাচ্ছে, বাঁধাও বাঁধাও। চোখের দৃষ্টি কমে যাচ্ছে, এই পাওয়ার লাগাও, পাওয়ার লাগাও। শোনো, প্রেমানন্দের কথা যদি মানো, বরখাস্ত হওয়ার আগে ইস্তফা দিয়ে দাও। ঠিক কিনা ভাইরা বলো? সংসার চাকরি থেকে মৃত্যু এসে গলা ধাক্কা দিয়ে বরখাস্ত করে দেবে, এটা অপমানের হবে, অপমান। তার আগে একটু একটু করে ছাড়তে শেখো, তাহলে শেষের দিন তোমার আমার কষ্ট হবে না। জয় নিতাই। সংসারে থাকো কিন্তু ছাড়তে শেখো। সকালবেলা পূর্ব দিক রাঙা করে কানাই যে সূর্য উদয় হয় তাকে বলে বালক অরুণ। সে যখন মধ্য গগনে আসে তখন তাকে আর বালক বলে না, তরুণ ও তপন। এই মধ্যাহ্ন কাল মানে মানব জীবনের যৌবন কাল। আর যৌবন কালে মানুষের কর্তব্য বড় ছোট জ্ঞান করা, তাই না? কি সত্যকে জানা, 700 সত্যকে। এই যে 5 আঙুল, এনার নাম কি? আঙুঠা, বৃদ্ধ আঙুল। ইনি একদিন বলছে আমি বড়, আমি বড়। তর্জনী বললেন, দূর বেটা, তুই আমার হাঁটুর গোড়ায় পড়ে থাকিস, তুই বড় কি করে হোস? আরে বেটো মানুষ সংসারে কেউ মানে না, হ্যাঁ? তুই বড় কি করে? বললে দেখো, আমি যদি কাউকে শক্ত করে না ধরি তাকে ধরতে পারবে না। 1 গ্লাস জল আমি যদি ঠিকভাবে না ধরি মুখে উঠাতে পারবে না। তর্জনী বললে, না চুপ কর, আমি বড়। তুমি বড় কি করে? বলে এই দেখো তুমি বড় কি করে। আমি যদি একবার বলি চুপ, দেখে নেব। আমার গতিবিধি আলাদা। আমি যদি একবার চেঁচাই
সব সাইলেন্ট। ইনি কে? মধ্যমা। মধ্যমা বলে তোমরা দুজন ঝগড়া করো না, একবার তাকিয়ে দেখো সবার উপরে আমার মাথা, আমি বড়। আরে তুমি বড় হলে বলে আমাকে দিয়ে অনেক মাঙ্গলিক কর্ম হয়, আমি বড়। সংক্ষেপে বলছি আমি বড়। সবার পাশে ইনি কে? কনিষ্ঠা। ইনি বলছে না না আমি বড়, ধর্মের পথে আমি অনেক কাজে লাগি। বাবাজি বৈষ্ণবেরা আবার ছাল্লা তলায় আমাকে কাজে লাগে প্রথমে, ঠিক কিনা? আমি শুভ কাজে আমি বড়, জীবন শুরু আমাকে দিয়ে। সবার শেষে ইনিকে। এই দেখ, এটা দেখালেই সবাই হাসে। ও ছোটবেলার কথা মনে পড়েছে, তাই না? তোমাদের নেই যে কোথায় যাই, এটা দেখেছি বলে হাসে। এটা কি? কনিষ্ঠা। ও বললে আমি বড়। এরা চারজন বলে তুই তো ছোট বেটা, তুই বড় হবি কি করে? বলে শোনো, মাথায় বড় হলে হয় না। আমি বড় কি করেই জানো? গুরুর কাছে যাও, গোবিন্দ মন্দিরে যাও, কীর্তনিয়ার কাছে যাও, পাঠকের কাছে যাও, মহতের কাছে যাও, এমপির কাছে যাও, এমএলএর কাছে যাও, প্রধানমন্ত্রীর কাছে যাও, যেখানেই যাও না কেন একবার ভেবে দেখো আমার লাইনটা সবার আগে। আমার লাইনটা সবার আগে। আমার দেশে সেই ছেলে কবে হবে কথাই না বড় হয়ে। সংসারে কি করতে এলে? শুধু খেতে না লক্ষ্মীর ভান্ডার পেতে? কি করতে এলে সংসারে বলো? আমি তো প্রায় বলি এলে খেলে গাদা গাদা খেলে আর সকালবেলা গন্ধ নালি দিয়ে বার করে দিলে, এটা জীবন? আহার নিদ্রা ভয় মৈথনঞ্চ। আহার নিদ্রা ভয় একটা পশুরও আছে, মানুষের আছে। কি করলে মানুষের কাজ? এলে চলে গেলে কিছু করে গেলে না সংসারে, তাহলে আশা কি? বেলা যায়, বেলা ডুবতে চলেছে পশ্চিম দিগন্তে। কানাই একবার বাজা, এবার যে ঘর যেতে হবে। কানাই যে ধেনু কৃষ্ণের হাতে, এক এক সময় এক এক যন্ত্র, কখনো মুরলী, কখনো বেনু, কখনো বলো বলো, কখনো বেনু, কখনো মুরলী, কখনো বংশী। আজকে বাজছে কি? বেনু। সখারা বললে কানাই রে তো চোরা ধেনু যায় যা যা যা। কানাইয়ের তো চোরা ধেন যায়, ওকে যায়, ওকে যায় রে। কানাইয়ের তো চোরা ধেন যায়। ওরা বাদে মানে না, ডাক শোনে না। ওরা বাদ মানে না, রাখে শোনে না। ওরে কানাই রে, ওরে কানাই কানাই
কানাই রে ওরে প্রাণের কানাই রে ওরা বাতে মানে না ডাকে শোনে না ও যে পরের খন্দ লুটে খায় কানাই রে তো চোরা খেলো যায় যায় জয় জয় কানাই রে তোর চোরা ভেলো যায় ও কানাই রে তোর চোরা ভেলো যায় একবার ফিরারে 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 একেবারে ফিরারে একেবারে ফিরারে কানাই ফিরারে 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 ওরে কানাই ফিরারে 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 ও যে ঘরে যাওয়ার সময় হলো ফিরার সময় হলো ফিরারে কানাই রে তো চোরা জয় জয় ধেনু জয় কানাই রে তোর চোরা ভেলো যায় ও কানাই রে তোর চোরা ভেলো যায় এই বৃন্দাবনে যত ধেনু তোমার বেনুর অনুগত আর দাদা বলরামের সিঙার অনুগত আমরা ডাকলে আসবে কেন? সখাদের এই আরতি শুনে পরমেশ্বর ভগবান এবার ডাকছেন বৈষ্ণব পদাবলী তো এই পদে চাঁদমুখে দিয়া বেনু এটা ছোট্ট করে একটা তাল গাই, তাই না? বেশি সময় না, ভগবান বাজাচ্ছেন। আচ্ছা, বাঁশি বাজলে কি সবাই শুনতে পাবে মায়েরা? বাঁশি বাজলে সবাই শোনে? এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। ভবপালগার একটা গান আছে না, গাইব। এখনো বৃন্দাবনে বাঁশি বাজছে। আরে বাঁশি তো বাজছে রে পাগলা, কিন্তু শুনবে সবাই? বলবে শুনবে তারাই যারা বাঁশি শোনার মতো যোগ্য শ্রবণেন্দ্রিয় কর্ণ দুয়ার তৈরি করেছে। হ্যাঁ, এ বাঁশি যার তার কানে বাজে না, যাদের পিপাসা আছে তাদের কানে। আবার রাস পঞ্চম অধ্যায় বলছেন, মায়েরা শোনো, যারা কালা যারা বধির তাদের কানে এ বাঁশি বাজবে না। কেউ অজ্ঞানতায় বধির, কেউ বিজ্ঞানতায় বধির, কেউ কর্মকলা হলে বধির, কেউ নারীর প্রেমে বধির, কেউ কামনায় বধির। এইসব বধির যারা আছে, আবার বিশেষ করে কলিকালের মানুষ তো শিয়ানা কালা। রাগ করলে ভাইরা, কলিকালের মানুষ শাস্ত্র ডাকছে, সাধু ডাকছে, কীর্তনিয়া ডাকছে, গুরু ডাকছে, দেবালয় ডাকছে, মালসা ভোগের চিড়িয়ে ডাকছে, তবুও ঘর থেকে বেরোয় না। ঘর ছাড়ো। কিন্তু ঘর ছাড়াটা আজকে আসরের ভাব দেখে ভালো লাগছে। ভগবানের কাছে বলবো, প্রভু আমরা সংসারে থাকি, চিরদিনের জন্য ঘর ছাড়তে পারবো না, কিন্তু 2-4 ঘন্টা একদিনের জন্য, এক রাতের জন্য আমরা কিন্তু ঘর ছেড়ে দেখিয়েছি, তাই না? যে ঘর ছেড়ে এসেছেন। হরি বল, হরি বল। আর সংসারে এমনও বিয়াক্কিলে মানুষ আছে, হ্যাঁ, কলিকালের মানুষ এত বেঈমান, কলিকালের মানুষ যে এত বেঈমান, এত বেঈমান আমি আগে জানতাম না। এই দেখো বাবাদের মুখ শুকলো, আপনাদের বলিনি। আপনারা তো খুব ভালো, খেজুরে গুড়ের মতো ভালো। পাশের পাড়াকে বলেছি, আপনাদের কথা তো আবার ওই পাড়ায় যখন আসবো তখন বলবো। কলিকালের মানুষের কাণ্ড দেখো, বলে ভগবান আছে। আমাকে একজন প্রশ্ন করছে, ভগবান আছে? আমি বললাম বলছেন কি, ভগবান আছে? আশ্চর্য।
এনে প্রশ্ন করছে আমাকে ভগবান আছে। আমি বললাম দাদা ভাই বিষ খেলে কি হয়? বলে উনি বললেন বিষ খেলে মানুষ মরে যায়। বিষ খেলে মানুষ মরে যায়? বলে হ্যাঁ মরে যায়। আমি বললাম আপনি কখনো খেয়ে দেখেছেন? আপনি কি বলছেন বাবাজি? আচ্ছা আপনি বিষ খেলে মানুষ মরে যায়, আপনি খাননি, আপনি বিশ্বাস করলেন কি করে বিষ খেয়ে মানুষ মরে যায়? বলে কেন? আমাদের পাড়ায় একজন গৃহবধূ মারা গিয়েছিলেন কোন একটা কারণে বিষ খেয়ে। ডাক্তার এসে ধরে বলল নেই, চলে গেছে, মারা গেছে। পাড়ার লোকে বলছে, ডাক্তারে বলছে মারা। ও বাবা বাবা, ডাক্তার এসে বলল, পাড়ার লোকে বলল বিষ খেয়ে মানুষ মরে যায়, আপনি বিশ্বাস করলেন, নিজে কখনো খাননি। আমি বলবো সাধু বলছে, শাস্ত্র বলছে, কীর্তনিয়া বলছে, গুরু বলছে, বৈষ্ণব বলছে, মহন্ত বলছে, শাস্ত্র বলছে, 18 পুরাণ বলছে, গীতা বলছে, উপনিষদ বলছে, বেদ বেদান্ত বলছে তিনি আছেন। ডাক্তারের কথা, মানুষের কথা আপনার বিশ্বাস হলো, কিন্তু সাধু শাস্ত্র গুরু বৈষ্ণব কীর্তনিয়া ভক্ত সবাই বলছে তিনি আছেন। দাদা ভাই কিছু মনে করবেন না, আমার আপনার না হয় অনুভব হয়নি, কিন্তু কারো না কারো তো অনুভব হয়েছে, না হলে এত শাস্ত্র এত গ্রন্থ আসবে কি করে? ওনার প্রশ্নে ওনার আর কোনো উত্তর নেই। তিনি সর্বত্রই আছেন, সর্বত্রই। হ্যাঁ, তাকে অনুভব করতে গেলে তোমাকে ভেতর থেকে তৈরি করতে হবে, নিজেকে সাজাতে হবে, স্বভাবটাকে ভালো করতে হবে। ওই যে একটা কথা আছে না, মানুষের স্বভাব যায় না। বলো বলো মায়েরা বলো, কি হলো চুপ কেন? বলো, তোমরাই তো বলো, তোমাদের কথা। মানুষের স্বভাব যায় না বলে, আর কয়লার কালি যায় না। আচ্ছা দেখো দেখি, এ কথা কি শাস্ত্রের কথা? এটা একেবারে বাজে কথা, অন্যায় কথা, গ্রাম্য কথা। কে বলেছে স্বভাব যায় না? পদকর্তা কীর্তন করছে, কয়লার কালি যায়, কয়লার কালি যায়, যদি আগুনে পুড়ে ছাই, যদি আগুনে পুড়ে ছাই, মানুষের স্বভাব দূরে যায়, সে যদি সাধু সঙ্গ পায়, সে যদি সাধু সঙ্গ পায়। অগ্নি দেবতার সঙ্গ লাভ করলে কয়লা যেমন পুড়ে লাল হয়ে যায়, তার আর কোনো কলঙ্ক থাকে না, তেমনি জীবনে যখন আমাদের সাধু সঙ্গ, সাধুর সঙ্গে করলে বাস, কেটে যায় তার মায়ার পাশ, দিনে দিনে কৃষ্ণ ভক্তি হয়, সাধুর চরণ ধুলি যদি কেউ নেয় মাথায় তুলি, তার বংশাবলী অনাদিকাল গোলকেতে রয়। ভাইরে, সাধু সঙ্গ নামে এক আছে পান্ত ধাম, ক্লান্ত হয়ে জীব সেথা গিয়ে করিও বিশ্রাম, ভ্রান্ত হয়ে সাধুজনে শোধাইও বারে বারে, হাত ধরে নিয়ে যাবে তোমায় মধুর ব্রজপুরে। এই একটা আমরা সবাই বলি না, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লোভ মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ নেওয়া মাত্রই কৃষ্ণ প্রাপ্তি। মানে আমরা প্রত্যেকেই বলি সাধু সঙ্গ ক্ষণিক হলেই কৃষ্ণ প্রেম। তার মানে একটা ঘর যদি 7 দিন 7 বছর 7 রাত আলো নিভিয়ে অন্ধকার করে রাখেন, 7 বছর 7 দিন 7 রাত, হয়তো 10 দিন ধরে মন্দিরটা অন্ধকার করে রেখে দিলাম, মন্দিরের দুয়ার খুলে ঘরে গিয়ে যখনই সুইচ মারব, এই যে 7 দিনের অন্ধকার, সুইচ মারার সঙ্গে সঙ্গে বাল্ব জ্বলে উঠবে, লাইট জ্বলে উঠবে, উঠবে কিনা মায়েরা? তাই 7 দিনের যে এত অন্ধকার কি একটু একটু করে যাবে না, বাতি দেওয়ার সঙ্গে সঙ্গে নিমেষের মধ্যে অন্ধকার গায়েব। তেমনি সাধু সঙ্গ লাভ করা মাত্রই জন্ম জন্মান্তরের যে অন্ধকার, আরে পাগলা, ময়লা পড়েছে, ধুল পড়েছে তোমার চরিত্রে বদনে, আর তুমি আয়না পরিষ্কার করছো, আগে নিজের দিকে তাকাও, আয়না তো পরিষ্কারই আছে। হ্যাঁ মায়েরা, চলো ভগবান বাজাচ্ছে, চাঁদ মুখে দিয়া বেনু, ওগো চাঁদ
চাঁদে মুখে দিয়াবে আরে কে বাসাদ মুখে দিয়াবেন ও গো চাঁদ মুখে দিয়াবেন চাঁদ মুখে দিয়াবেন আজি নাম নাম লইয়া সাধেনো গো চাঁদ মুখে দিয়াবেন আরে কি বানাম লইয়া সব আজি ডাকিতে লাগিলাই উচ্চে রে ও আহা আহা মরি রে ডাকিতে আহা আহা মরি রে ডাকিতে ওকে আহা মরি রে ডাকেতে ওকে আমার প্রাণী গোবিন্দ ডাকিছে ডাকিতে ওকে আহা মরি রে ডাকেতে ওকে আহা মরি রে ডাকেতে ওকে আহা মরি রে ডাকিতে ওকে আহা মরি রে ডাকেতে ওকে আহা মরি রে ডাকিতে 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 লা দিলায়ুছে আদে ডাকে আয় ধা বলি ও শ্যাম ও শ্যামলি রে আহা আমার গোবিন্দ ডাকে আয় ধাওয়া বলি প্রাণ গোবিন্দ ডাকিতেছে আয় ধাবলে আয় বলি দে গোবিন্দ ডাকিতেছে আয় ধবলি আয়েশা মলি রে প্রাণ গোবিন্দ ডাকিতেছে আয় ধবলি আয়েশা বলি রে প্রাণ গোবিন্দ ডাকিতেছে আয় ধাবলে আয়সা বলি প্রাণ গোবিন্দ ডাকিতেছে আয় ধবলি ভগবান ডাকছেন আসরে মূর্তিমন্ত ভাগবত ভক্ত মণ্ডলী সমস্ত বেদ বেদান্ত উপনিষদ বলছেন যে হে জীব তোমরা ভগবানকে ডাকো কিন্তু বৃন্দাবন কি বলছে বৃন্দাবন উত্তর দিচ্ছে তোমরা কি ভগবানকে ডাকবে ওই দেখো বৃন্দাবনের বনমাহে বনের মধ্যে ভগবান বাঁশির জানে ভক্তকে ডাকছেন কেমন ডাকছেন ওগো চাঁদ মুখে দিয়া দেন কৃষ্ণ ডাকে কৃষ্ণ ডাকে চাঁদ মুখে দিয়া দিয়া বেনু আরে চাঁদ মুখে বেশ
দিয়া নামে লইয়া শবদে ধাবলি আজি ডাকিতেলা গিলা উচ্চ স্বরে আজ ডাকিতেলা গিলা উচ্চ স্বরে গো ডাকিতে লাগিলা উচ্চ স্বরে বৃন্দাবনের বনমাঝে নন্দের নন্দনে কৃষ্ণ নবঘন শ্যাম বেলি অবসান দেখি ধবলি শ্যামলি বলে ভগবান ডাকছেন বাঁশির গানে, ধবলি শ্যামলি মা তোরা কোথায় রইলি? দেখো সমবেত ভক্ত ভক্তিমতী মায়েরা, এই কথাটা আলোচনা হচ্ছে হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে। বক্তা হচ্ছেন বৈষ্ণব জগতের আচার্য শ্রীলয় শ্রীযুক্ত পরম ভাগবত শুকদেব গোস্বামী পাদ, আর শ্রোতা হচ্ছেন মৃত্যু পথযাত্রী পরীক্ষিত মহারাজ। ভাবা যায়? গোস্বামী পাদ বলছেন, পরীক্ষিত হে পাণ্ডুবংশ কুলতিলক, ওই তাকিয়ে দেখো বৃন্দাবনের ধবলি শ্যামলি। তিনি এইভাবে বলছেন, তাকিয়ে দেখো তিনি রয়েছেন হরিদ্বারে। আর এইভাবে বলছেন, দেখো বিধাতা ওদেরকে আকারে পশু করেছে, কিন্তু হৃদয় ভরা দিয়েছে কৃষ্ণ প্রেমার অনুরাগ। আরে আরে ধন্য। পদকর্তা বলছে, পশু বলতে হয় আমায় বলো, কিন্তু ওদেরকে পশু বলো না। ধন্য ব্রজের পশু ধন্য। আমরা মানব হয়ে হলাম ভজন শূন্য, আহার নিদ্রা ভয় মৈথনঞ্চ। একটা পশুর মধ্যে আমার মধ্যে পার্থক্য কোথায়? পশু খায়, আমিও খাই। পশু বিহার করে, আমরাও করি। পশুরও ভয় আছে, আমাদেরও আছে। সন্তান উৎপাদন তারাও করে, আমরাও করি। তাহলে পার্থক্য? পশু বনের কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খায়, আর আমরা প্রেসার কুকারে মশলা দিয়ে ভালো ভালো রান্না করে খাই। পশু ভদ্র সমাজে বসবাস করতে পারে না, রুচিমার্জিত ভাষা বলতে পারে না। আমরা ভদ্র সমাজে বসবাস করি এবং রুচিমার্জিত ভাষা বলি। ভক্তমণ্ডলী, এটাই কি পার্থক্য? ভাগবত বলছে না, পার্থক্য এখানে পশু তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে কৃষ্ণ প্রীতিবিধান করতে পারে না, আর মানুষ তার প্রত্যেকটা ইন্দ্রিয় দিয়ে পরমানন্দের পরমেশ্বরের সেবা করতে পারে। ভাবা যায়? ভাবা যায়? ভাবা যায়? মানুষ একটা ছাগলের বাচ্চা ছাগলও হয়ে জন্মায়, আবার ছাগলও হয়ে মরে। একটা গরুর বাচ্চা গরু হয়ে জন্মায়, গরু হয়ে মরে। একটা বাঁদরের বাচ্চা বাঁদর হয়ে জন্মায়, আবার বাঁদর হয়ে মরে। কিন্তু মানুষের বাচ্চা কখনো মানুষ হয়ে জন্মায় না। মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে পিতামাতার সংস্কার, জগতের সংস্কার নিয়ে ধীরে ধীরে তাকে মানুষের মতো মানুষ হয়ে উঠতে হয়। তাই যদি না হবে, ছোটবেলায় যখন মা বাবার সঙ্গে গুরু বাড়িতে যেতাম, মা বাবা হয়তো গুরু মহারাজকে প্রণাম করলেন, আমি বাচ্চা, আমি দূরে রইলাম, প্রণাম করলাম না। মা ঘাটটি ধরে বলেন, কি রে দাঁড়িয়ে আছিস বেটা, মহারাজজিকে প্রণাম করো। যখনই প্রণাম করতাম অমনি মামনি বলতেন, বাবা ওর মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করুন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আমার মা ভুল কথা বলল না? কিন্তু না,
মানুষ কখনো অমানুষ হয়ে যায়। আশীর্বাদ করুন ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। বাবা যায় ভাবুন দেখিনি, বিধাতা জন্ম দিয়েছে মনুষ্যকুলে, মনুষ্যকুলে জন্ম নিয়ে এহেন সাধের জীবন, দুর্লভ মনুষ্য জীবন পাইয়া সৎসঙ্গে ভজ হরির পদনীতিরে। দেখো বৃন্দাবনের ধবলি শ্যামলী তারা সারাদিন কৃষ্ণের বাঁশি শুনেছে, ঠিক এই জায়গাটা রাসের গোপীদের মতো, আর বাঁট ভরা দুগ্ধ সঞ্চয় করেছে শুধু নিজের বাছুরির জন্য নয়, কৃষ্ণের জন্য। কৃষ্ণ যখন বেণু বাজিয়েছেন, কোন কোন গাভী মায়েরা মুখে তৃণ নিয়ে সেবা করছে, বাঁশির গান শোনা মাত্রই মুখে তৃণ মুখে রইল, আর চিবানো হলো না, কান দুটি খাড়া করে বাঁশির নাদ শুনছে। আর ছোট ছোট বাছুরগুলো বৎস তারাও মুখ ভরা দুগ্ধ দুই গাল বেয়ে পড়ে যাচ্ছে, আর ঢোক গেলা হলো না। সবাই ছুটতে ছুটতে আসছেন গোবিন্দের কাছে। কেমন চলেছেন তারা? ওগো শুনিয়া কান রবেন আজ ঊর্ধ্ব মুখে ধাই ধেন। ও শুনিয়া কান রবেন ঊর্ধ্ব মুখে ধাই ধেন। আজ শুনিয়া কান রবেন আজ ঊর্ধ্ব মুখে ধাই ধেন। আজ শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধনু। পুচ্ছ ফেলি আজি পিঠের উপরে গো, পুচ্ছ ফেলে পুচ্ছ ফেলে পিঠে দয় পরে গো, পুচ্ছ ফেলে পিঠে দয় পরে গে। হাম্বারবে চলিল হাম্বারবে চলিল হাম্বারবে চলিল আমারবে চলিল নয়ন জলে ভেসে গেল। হাম্বারবে চলিল নয়নে জলে ভেসে যায়, হাম্বারবে চলিল নয়ন জলে ঝরিতেছে। হাম্বারবে চলিল নয়নে জল ঝরিতেছে, হাম্বারবে চলিল ওই বাঁশির গান শুনে। হাম্বারবে চলিল ওই বাঁশির গান শুনে, ধবলি শ্যামলি গাভী, 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 বাঁশির গান শুনে, ধবলি শ্যামলি গাভী। বাঁশির গান শুনে হাম্বারবে চলিল পুচ্ছ ফেলি পিঠের পরে গো, পুচ্ছ ফেলে পিঠে দয় পরে।